হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাহিদ আছি তোমাদের সঙ্গে এসএসসি টেক ইউটিউব চ্যানেলে। এবং আজকের এই ভিডিওতে আমি একটি সোফা 3ds ম্যাক্সে ক্রিয়েট করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে ডান দিকে একটা বক্স আছে, যেটা তোমরা লক্ষ্য করবে যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস বলে একটা বক্স আছে, যেখানে ক্লিক করব অ্যান্ড দেন তো এখানে ক্লিক করলে নিচে দেখবে একটা স্ট্যান্ডার্ড প্রিমিটিভস অপশান আছে। এই অপশানটাকে সিলেক্ট করব। এই অপশানে ক্লিক করার পর চ্যাম্পার বক্স বলে একটা অপশান আছে, যেটার সাহায্যে আমরা প্রত্যেকটা ড্রয়িং করব। তো চ্যাম্পার বক্সে ক্লিক করব এবং এখানে একটা বক্স নিয়ে নেব। ঠিক আছে, এর হাইট দেওয়া এরকম একটা, এবং এর কর্নারটা যে রাউন্ড শেপ সেটা আমরা দিয়ে দেব। ডাব্লিউ প্রেস করব এবং এটাকে কপি করব শিফট প্রেস করে, এবং একটাই আমাদের কপি লাগবে। দেন ওকে প্রেস করব। এটাকে স্কেল করব, স্কেল আর প্রেস করব অ্যান্ড এটাকে ছোট করব, যেহেতু আমাদের সিট দুটো দেব আমরা। তো সেহেতু এটাকে ছোট করার পর ডাব্লিউ প্রেস করব মুভ করার জন্যে। তো এটাকে মুভ করব। আমরা দেখে নেব যে এর মিডিল বরাবর এই সাইজটা হচ্ছে কিনা, কারণ এদিকে একটা এবং ডান দিকে একটা। তো এটা আর একটু বড় করতে হবে। আর প্রেস করলাম, সাইজটা একটু বড় করে দিলাম। ডাব্লিউ প্রেস করে মুভ করব। আরও একটু বড় করতে হবে, স্কেল করে আর একটু বড় করব। ডাব্লিউ প্রেস করে এটাকে মুভ করে দেব। দেখো এখন আর একটা কপি করলে মনে হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে। তো একটু বড় হয়েছে, তো সেক্ষেত্রে আর একটু ছোট করতে হবে, সামান্য ছোট করে দেব। আর ডাব্লিউ প্রেস করে এটাকে মুভ করব। শিফট প্রেস করে এটা কপি করলাম। তো কপি করলে দেখা যাচ্ছে যে হালকা সামান্য ছোট থাকছে। যাই হোক, আমি একটা একটু বড় করে দিচ্ছি, এটাও একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, তো এইরকমভাবে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে প্রথমে। ঠিক আছে, তো এটা ড্র করার পরে আমরা টপ ভিউ দেখবো, টি প্রেস করব। টপ ভিউ থেকে দেখলে এরকম দেখাচ্ছে। তো এটাকে আমরা ওয়ার ফ্রেম থেকে ডিফল্ট শেডিং অপশানটা অন করে দেব। এর বাম দিকে একটা শেপ ড্র করব। একই অপশান চ্যাম্পার বক্স নেব, এখান থেকে একটা শেপ দেব অ্যান্ড এটা একটু বড় হবে। দেওয়ার পর অল্ট মিডল মাউস বাটন চেপে রোটেট করব ড্রয়িংটা। এর হাইট দিয়ে দেব, ক্লিক করব অ্যান্ড কর্নারটা শেপ দিয়ে দেব। ওকে, টি প্রেস করব, এটাকে আবার কপি করব ডাব্লিউ প্রেস করে অ্যান্ড শিফট অ্যান্ড মিডল মাউস বাটন চেপে এটাকে ডান দিকে মুভ করব। দেন ওকে প্রেস করব। আবার চ্যাম্পার বক্স নেব, এখান থেকে আবার একটা শেপ ড্র করব এইভাবে, এবং অল্ট মিডল মাউস বাটন চেপে এটাকে রোটেট করব। এর একটা হাইট দিয়ে দেব, ক্লিক করব, কর্নারটাকে শেপ দিয়ে দেব। ঠিক আছে, তো এরকমভাবে আমরা সোফার যে স্ট্রাকচার সেটা ড্র করে ফেলবো। পিছনে যে গ্রিডটা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে গ্রিড অফ করতে পারো জি প্রেস করে। এরপর আমরা মেটেরিয়াল অ্যাপ্লাই করব। তো তার জন্য প্রেস করব ইম, তাহলে দেখবে এরকম একটা বক্স ওপেন হয়ে যাচ্ছে। তো বক্স ওপেন হওয়ার পর আমরা মেটেরিয়াল ডাউনলোড করে রেখেছি টেক্সচার, সেই টেক্সচারের মাধ্যমে মেটেরিয়াল অ্যাপ্লাই করব। তো যে কোনো একটাতে ডিফল্ট হিসেবে যেগুলো আছে সেগুলো যে কোনো একটাতে ক্লিক করব অ্যান্ড নিচে দেখবে একটা অপশান আছে বেস কালার অ্যান্ড রিফ্লেকশন, এবং এর মধ্যে এখানে একটা অ্যারো আছে, এই বক্স আছে, যে বক্সটাতে আমাদের ক্লিক করতে হবে।
তো চলো আমি বক্সে ক্লিক করে দিচ্ছি। বক্সে ক্লিক করার পর বিট ম্যাপ লুকআপ বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করতে হবে। তো দেখো আমি ডেস্কটপে যাচ্ছি, তোমরা যেখানে ড্রয়িংটা সেভ করে রেখেছো সেই অপশানটাতে ক্লিক করবে। আমি দিস পিসিতে যাব, ডাউনলোডে আমার সেভ আছে, পিলোস টেক্সচারের মধ্যে আমার টেক্সচার সেভ করা আছে। তো এটা আমি সিলেক্ট করব অ্যান্ড ওপেন করব। তো দেখো একটা ম্যাটেরিয়াল আমার কিন্তু তৈরি হয়েছে আমার যে ডাউনলোড করা আছে টেক্সচার, সেই টেক্সচারের মাধ্যমে টেক্সচারটা ইউজ করে। তো এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, জাস্ট ক্লিক করে ধরে এনে এই বক্সের উপরে ছেড়ে দেব। তাহলে দেখো একটা শেপ হয়েছে, এটাতেও একই, যেমন বাম দিকটাও একই সিস্টেম, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা শেপ নিয়ে নেব, একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। একই সিস্টেমে আর একটা ম্যাটেরিয়াল নিচ্ছি, যেহেতু সিটিং এরিয়াটা আমি অন্য একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে চাইছি। তো আবার এই বক্সে ক্লিক করব, বিটম্যাপ লুকআপ এটাতে ক্লিক করব, ডবল ক্লিক করলে আমার হয়ে যাবে। তো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এটাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। দেখো ম্যাটেরিয়াল কিন্তু আমি অ্যাপ্লাই করে দিয়েছি, বাট এটা ঠিকঠাকভাবে শো হচ্ছে না। তো এটা ঠিকঠাক আমাদের আনার জন্য কি করব, এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সরি, কমেন্ট অ্যাড আছে, সেই জন্য ক্রিয়েট অপশানে ক্লিক করব অ্যান্ড এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব মডিফাই থেকে মডিফাই লিস্টে গিয়ে ইউভি টাইপ করব। তাহলে দেখবে যে ইউভিডব্লিউ ম্যাপ বলে একটা অপশান আছে, যে অপশানটাতে আমরা ক্লিক করে দেব। তাহলে এটা শেপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে ম্যাপিংয়ের নিচে যেগুলো আমাদের শেপ আছে অনেক রকমের, ফেস, সিলিন্ড্রিকাল, তো আমাদের এটা বক্স সিলেক্ট করতে হবে, যেহেতু বক্স টাইপের আছে। বক্স সিলেক্ট করার পর এই অ্যারোতে গিয়ে গিজমোতে ক্লিক করব অ্যান্ড আর প্রেস করব ফর স্কেল চেঞ্জ। তো এটাকে আমরা স্কেল চেঞ্জ করতে পারি একই রকমভাবে, এটাকে কম বেশি করা যায়। এক্স অ্যাক্সিস বরাবর যদি স্কেল ছোট বড় করতে চাই সেটাও করা যাবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ছোট বড় করলে সেটাও কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা স্কেলটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। দেন আমি এইভাবেই রাখছি, তোমরা চাইলে আরও অ্যাডজাস্ট করতে পারো, বাট আমি ভিডিওটা লম্বা করতে চাইছি না, যে কারণে আমি এখানেই রাখছি। তবে এরপর একটা পিলোস আমরা ড্র করব। তো পিলোস ড্র করার জন্য এক্সটেন্ড প্রিমিটিভস থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে বক্স নেব এবং এখানে একটা সারফেস বক্স ড্র করব। দেখো বক্সটা কিন্তু এই সারফেসের উপর ড্র হচ্ছে না, তো স্কেপ প্রেস করে দেবো। এখান থেকে অটো গ্রিড অপশান অন রাখবো, তাহলে আমরা এই যে সারফেসটা আছে এই সারফেসের উপর ড্র করতে পারবো, ঠিক আছে। তো এরকম ড্র করার পর আমরা মিডিল মাউস বাটন চেপে এটাকে রোটেট করে এর একটা সামান্য থিকনেস দিয়ে দেবো অ্যান্ড দেন এভাবে রাখবো। এটাকে ডাব্লু প্রেস করে আমরা একটু উপরের দিকে তুলে নেব, ঠিক আছে। এখন সিলেক্টই আছে, মডিফাই টুলবারে যাব, এখান থেকে আমাদের সেগমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে সেগমেন্ট ধরো 15 দিয়ে দিলাম, এখানে শো হচ্ছে না, শো করানোর জন্য F4 প্রেস করতে হবে, ঠিক আছে। F4 প্রেস করলে আমরা সেগমেন্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। দেখো সেগমেন্ট 15 হয়েছে, 10 রাখছি এটা, উইথ সেগমেন্ট অ্যান্ড হাইট সেগমেন্ট রাখছি আমি 2। তো দেখো এখানে সেগমেন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা মডিফায়ারে যাব, এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যান্ড এখান থেকে আমরা ক্লোথ অপশানটা সিলেক্ট করব। দেখো এই যে ক্লোথ অপশানটা সিলেক্ট করব, তাহলে দেখবে যে অবজেক্ট প্রপার্টিস বলে একটা অপশান শো হচ্ছে। তো এই অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করব এবং এখান থেকেও এই বক্সটা সিলেক্ট করব, এখান থেকে ক্লোথ অপশান অন করে দেব।
যেহেতু আমরা এটা বালিশ তৈরি করছি, পিলোস তৈরি করছি, তার জন্য আমাদের এখানে প্রেসার দিতে হবে। ঠিক আছে? তো প্রেসার দেওয়ার জন্য যাতে করে আমাদের বালিশটা একটু ফোলা দেখায়। তো সেক্ষেত্রে আমরা এখানে ধরো 50 প্রেসার দিয়ে দিচ্ছি। প্রেসার দেওয়ার পর আমাদের কলিশন অবজেক্ট সিলেক্ট করতে হবে যাতে করে এই যে বালিশটা আমি উপরে মুভ করে রেখেছি, যাতে করে এটা আমার এই অবজেক্টের উপর এসে পড়ে। তো কলিশন অবজেক্ট হিসেবে আমাদের এই যে সোফাটা ড্র করেছি, এই সোফার যে অবজেক্ট আছে, চেম্বার বক্স নিয়েছি, সেগুলোকেই সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা আমরা সিলেক্ট করে নেব এইভাবে অ্যান্ড অ্যাড করব। অ্যান্ড কলিশন অবজেক্ট এই অপশানে সিলেক্ট করব অ্যান্ড ওকে প্রেস করে দেব। ঠিক আছে? তো ওকে প্রেস করার পর দেখো এটা আমরা সিমুলেট লোকাল এই অপশানটাতে ক্লিক করব। ভালো করে দেখো, এখানে একটা অপশান আছে সিমুলেট লোকাল। সিমুলেট লোকাল এই অপশানটাতে যখনই ক্লিক করব, তখন দেখো যে আমার পিলোসটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? নিচে পড়েছে। তো এখন আমরা বাইরে ক্লিক করব এবং এর যে সেগমেন্টটা দেখতে পাচ্ছি সেটা F4 প্রেস করে অফ করে দেব। তাহলে দেখবে যে আমার পিলোসটা কিন্তু রেডি হয়েছে। এখন এই পিলোসটাকে আমি চাইলে কপি করতে পারি। শিফট প্রেস করব অ্যান্ড এটাকে কপি করে পাশে রাখবো। ওকে প্রেস করব 1। দেখো কপি হচ্ছে না, উপরে উঠে যাচ্ছে। তো এটাকে ডিলিট করে দেব। এটাতে ক্লিক করব, রাইট ক্লিক করব অ্যান্ড নিচে আসবো কনভার্ট টু এডিটেবল পলি করে দিলাম। এরপর আমরা শিফট করে ডান দিকে কপি করব। কপি করে এখানে রাখবো। এখানটাতে দেব নাম্বার অফ আইটেম 2, দেন ওকে। তো দেখো দুটো কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে রোটেট করতে পারো প্রেস করে। প্রেস করে এটা সাইজ নয়, এটা রোটেট করতে পারো ডান দিক বাম দিক যেরকম ইচ্ছা। তো আমি আপাতত এরকমই রাখছি। তো এই যে পিলোস ড্র করেছি, এটাই মেটেরিয়াল অ্যাপ্লাই করব কিভাবে। প্রেস করব ফর মেটেরিয়াল, যেটা ডিফল্ট হিসেবে আছে সেইটাতে ক্লিক করব। এই বক্সে ক্লিক করব এবং আমরা তো অলরেডি ডাউনলোড করে রেখেছি, তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখবে। এখানে পিলোস আকারে এইটা আমি নিচ্ছি পিলোসের মেটেরিয়াল হিসাবে। ডাবল ক্লিক করছি, তাহলে দেখো যে এই মেটেরিয়ালটা এখানে অ্যাড হয়ে গেছে। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি আমার যে বালিশটা আছে সেই বালিশের উপর। ওকে, ক্লোজ করে দিচ্ছি। জুম করছি তো দেখো আমাদের যে মেটেরিয়ালটা অ্যাড করেছি সেটা স্কেল একটু চেঞ্জ করলে ভালো হয়। তো সেটার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, তিনটাই মডিফায়ারে যাব এবং এখান থেকে আমরা ইউভিডব্লিউ ম্যাপ নেব। ইউভি সিলেক্ট করলে ইউভিডব্লিউ ম্যাপ চলে আসছে। তো দেখো ইউভিডব্লিউ ম্যাপ নিলে এটা চলে আসছে। বক্স ক্লিক করব অ্যান্ড তোমরা চাইলে এরপর আর ক্লিক করতে পারো। আর মানে হচ্ছে স্কেল নেওয়ার জন্যে। তো স্কেল পুরো বালিশটা স্কেল হয়ে যাচ্ছে, তার কারণ ইউভিডব্লিউ ম্যাপে গিয়ে আমাদের গিজমো ক্লিক করতে হবে এবং এরপর আর নিতে হবে। তো এখন আমরা এটার স্কেল চেঞ্জ করতে পারি এইভাবে। সুন্দরভাবে বেশ ঠিক আছে। তো এরকমই রাখছি আমি। তোমরা চাইলে এটাকে মুভও করাতে পারো। ওকে, এরপর স্কেপ প্রেস করছি। তো দেখো এই হলো আমাদের যে সোফা। এই সোফাটা আমি পুরোপুরি কমপ্লিট করেছি ড্র করতে। আরও বেশ কিছু ডিটেলস আছে, সেগুলো ড্র করা যায়, তবে তার জন্য আরও অনেক টাইম লাগবে। তো সিম্পল ওয়েতে যেগুলো ড্র করা যায় সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা দেখে কিছুটা শিখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।